তো আমরা সেই জন্য এই শামসেরগঞ্জে আদালতের যে অবজারভেশন তাতে ওখানে ঘটনা ঘটিয়েছিল তৃণমূলের, এবং তৃণমূল যেটা বলে আসছিল সেটা হলো যে ওখানে নাকি বিজেপি, বিএসএফ, বাংলাদেশ থেকে তারা এসে প্রথম কথা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আমি, মহামান্য প্রধান বিচারপতি ছুটির দিনে কলকাতা হাইকোর্ট খুলিয়েছিলেন। অনারেবল জাস্টিস সৌমেন সেন সহ দুজন জাজের বেঞ্চ তৈরি করে দিয়েছিলেন, এবং অ্যাপ্লিকেন্টটা হচ্ছে এলওপি ওয়েস্ট বেঙ্গল। আমি ধুলিয়ান শামসেরগঞ্জের হিন্দুদের বাঁচানোর জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল, এবং হাইকোর্টের যে 3 ম্যান কমিটি করে দিয়েছিলেন সিট, তাদের রিপোর্টে পরিষ্কার যে সমস্ত অবজারভেশন নয় সত্য উঠে এসেছে। ইটস এ ভেরি অ্যালার্মিং ফর ওয়েস্ট বেঙ্গল। পুলিশ 4 ঘন্টা ধরে পীড়িতদের ফোন ধরেনি। আপনি বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি? পুলিশ 4 ঘন্টা কারোর ফোন ধরেনি। তৃণমূলের নেতা মেহবুব আলম এবং এমএলএর লিডারশিপে দাঙ্গা সংগঠিত হয়েছে, এই দুটো সেন্টেন্স এনাফ। বাকিটা বুঝতে পারবেন। যা যা করার করব আমরা, এবং আমরা উচ্চতর আদালতেও অলরেডি ভিকটিমরা গেছেন। আমরা আশা করছি সুপ্রিম কোর্টের ভ্যাকেশন টাইমে তারা শুনবেন। যারা ভিকটিম পরিবার তারা গেছেন। যে রিপোর্টটা সামনে এসেছে এবং লাস্ট যে 15 মে অনারেবল জাস্টিস দ্বয়ের যে অর্ডার, তাতে পশ্চিমবাংলায় পুলিশ বলে কোনো বস্তু নেই প্রমাণ হয়েছে। মানুষ অত্যাচারিত হলে কাকে ফোন করে? পুলিশকে। আগুন লাগলে ফায়ার ব্রিগেডকে। 4 ঘন্টা পুলিশ ফোন ধরেনি। বিএসএফ যদি না থাকতো, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যদি না থাকতো, ওখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস নয়, শত শত হিন্দুর দেহ পাওয়া যেত। আমি নিজে এলাকা ঘুরেছি, বাড়িগুলোতে একটা সাধারণ পোশাক, নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি। সম্পূর্ণ ধূলিসাৎ করেছে, আগুন লাগিয়েছে। এর জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য পশ্চিমবাংলায় হিন্দুদের এই দুরাবস্থা করেছেন। উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী আসছেন, কি বলবেন? জন বার্নার উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী আসবেন, অত্যন্ত খুশির খবর। প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গে 2025-এর পদার্পণ আলিপুরদুয়ার দিয়ে শুরু করছেন। আলিপুরদুয়ার আমাদের আন্তর্জাতিক এবং জাতীয় দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং আলিপুরদুয়ার ভারতীয় জনতা পার্টির একটা শক্তিশালী ঘাঁটি। 2019, 21, 24 তিনটে বড় নির্বাচনেই আলিপুরদুয়ার জেলা এবং লোকসভা দুহাত ভরে মোদিজিকে দিয়েছেন, পদ্ম ফুটিয়েছেন। তাই সেই আলিপুরদুয়ারের জনগণের কাছে আসবেন। নিশ্চিতভাবে জলপাইগুড়ি, কুচবিহার, উত্তরবঙ্গের মানুষও থাকবে। আর বার্তা কি দেবেন সেটা জানার জন্য সম্পূর্ণ বঙ্গবাসী আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। জন বার্নার পদত্যাগ কি কোনো প্রভাব পড়বে? কাশ্মীরে আবার জঙ্গি হামলা, আতঙ্কিত সেখানকার স্থানীয়রা। তৃণমূলের সেখানে আর্মি প্যারামিলিটারি কাজ, তৃণমূলের একটা প্রতিনিধি দল কাশ্মীর গেছে। ওরা ফিরে যেন ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি আর রতুয়ার, দুর্গানগরটাও ঘুরে যায়। ওরা ওখান থেকে নেমে বাড়ি না ঢুকে ওরা যেন রতুয়ার, দুর্গানগর, মালদার মোথাবাড়ি আর ধুলিয়ান, শামসেরগঞ্জ এটা ভিজিট করে
কাশ্মীরের রিপোর্ট আর ধুলিয়ান শামসেরগঞ্জের রিপোর্টটা একসঙ্গে কম্পাইল করে খালাকে দেয়। সংসদীয় দলে